ইসলামী ব্যাংক বন্দরটিলা শাখার গ্রাহক সমাবেশ ও মত বিনিময় সভা অনুষ্ঠিত। আলামিন রিফাতের প্রতিবেদনে বিস্তারিত। ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি চট্টগ্রাম অঞ্চলের বন্দরটিলা শাখার উদ্যোগে গ্রাহক সমাবেশ ও মত বিনিময় সভা 29 জুলাই বিকাল 3টায় ব্যাংকিং কার্যালয়ে অনুষ্ঠিত হয়। ব্যাংকের জেনারেল ব্যাংকিং ইনচার্জ ও FAVP মোহাম্মদ আবু তাহেরের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন ব্যাংকের ম্যানেজার অপারেশনস ও FAVP মোহাম্মদ শাহেদ সরোয়ারুল হক। শাখা প্রধান ও SAVP মোহাম্মদ নাজিমুদ্দিনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি বক্তব্য রাখেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ বন্দরটিলাস্থ হযরত আলী শাহ জামে মসজিদের খতিব প্রফেসর হাফেজ মাওলানা মহিউদ্দিন মাহবুব। আমরা যদি আমাদের উত্তোলন করা কিয়দাংশ আমানত পুনরায় নিয়ে আসি, আমরা যদি আমাদের সেই লেনদেন পুনরায় সচল করি, তাহলে বাংলাদেশের 18 কোটি মানুষের আশা আকাঙ্ক্ষার জায়গায় যে ইসলামী ব্যাংক একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এসেছিল এবং এখনো সেই ভূমিকা পালন করে যাচ্ছে, অনাগত দিনে ভবিষ্যৎ প্রজন্মের কাছে ইসলামী ব্যাংক শুধুমাত্র একটি ব্যাংক নয়, এটি একটি ইসলামী অর্থনীতি সচল রাখার একটি গুরুত্বপূর্ণ সেন্টার হিসেবে আরো বেশি গুরুত্বের সাথে ভূমিকা পালন করতে পারবে বলে আমি বিশ্বাস করি। যে আমরা সুদমুক্ত, স্বনির্ভর, সমৃদ্ধশালী, ক্ষুধা দারিদ্র মুক্ত একটি স্বনির্ভর বাংলাদেশ গঠন করতে চাই। আসুন আপনি ইসলামী ব্যাংকের সাথে একাত্মতা ঘোষণা করে আমরা ক্ষুধা দারিদ্র মুক্ত স্বনির্ভর একটি বাংলাদেশ নির্মাণে এগিয়ে আসি। প্রধান অতিথির বক্তব্যে মাওলানা মহিউদ্দিন মাহবুব বলেন, আল্লাহ ব্যবসাকে হালাল করেছে এবং সুদকে হারাম করেছে। সুদ মানুষকে শোষণ করে, সুদের কারণে মানুষ দেউলিয়া হয়ে যায়। সুদের অভিশাপ থেকে মানুষকে মুক্তি দেওয়ার জন্য একদল ইসলামী প্রিয় মানুষ কল্যাণমুখী ইসলামী অর্থ ব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে ইসলামী ব্যাংক প্রতিষ্ঠা করেছিলেন। ইসলামী ব্যাংক তার কমিটমেন্টের জায়গা থেকে সর্বোচ্চ সেবার মাধ্যমে গ্রাহকদের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। ফলে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি আমাদের দেশের সেরা ব্যাংক হিসেবে আত্মপ্রকাশ করেছে। তিনি ইসলামী ব্যাংকের সাথে ব্যবসা বাণিজ্য সহ সকল প্রকার লেনদেন আরও বাড়িয়ে দিয়ে সুদবিহীন অর্থ ব্যবস্থা সম্প্রসারিত করার জন্য দলমত, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের প্রতি আহ্বান জানান। গ্রাহক সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক আবুল মোকারম, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আলহাজ FM বখতিয়ার, ব্যবসায়ী নেতা মুজিবুর হক বকুল, সাংবাদিক মোহাম্মদ হোসেন, অ্যাডভোকেট মোহাম্মদ শাহেদ, ইপিজেড সাব ব্রাঞ্চ ইনচার্জ মোহাম্মদ জাকির হোসেন, বিনিয়োগ গ্রাহক আব্দুল মান্নান, JNG প্রতিনিধি নাফিজুল ইসলাম নকিব প্রমুখ। উল্লেখ্য, গ্রাহক সমাবেশে এলাকার ব্যবসায়ী সহ বহু গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বার্তা প্রেরক মোহাম্মদ আবু তাহের, জেনারেল ব্যাংকিং ইনচার্জ ও FAVP ইসলামী ব্যাংক বন্দরটিলা শাখা। ইসলামী ব্যাংক সাধারণ জনগণের ব্যাংক, সাধারণ জনগণের সেবাই আমাদের মূল উদ্দেশ্য। সেই উদ্দেশ্য অনুযায়ী আমরা নিয়মিত কাজ করছি। আমাদের পরামর্শগুলো নিয়ে আমরা প্রতিনিয়তই আমাদের ডিজিটাল সেবাগুলো বৃদ্ধি করা, পাশাপাশি আমাদের গ্রাহক এই যে শাখা পর্যায়ে যেসব সেবাগুলো মান বাড়ানোর জন্য এবং আমাদের কর্মকর্তা কর্মচারীদের যাতে গ্রাহকের সাথে আচরণ, এটিকেট, ম্যানারগুলো আরো ভালো হয়, আমরা এই লক্ষ্যে কাজ করে যাচ্ছি। ইনশাল্লাহ এক্ষেত্রে আমরা মনে করি আমাদের কোনো কৃতিত্ব নাই, মহান আল্লাহ আমাদেরকে সাহায্য করবেন। আমরা ইনশাল্লাহ ইসলামী ব্যাংক আগে চেয়ে এই প্রতিকূলতা ছেড়ে আরো দ্রুত সামনের দিকে যাবো ইনশাল্লাহ। ইসলামী ব্যাংক আমার ব্যাংক এই স্লোগানকে সামনে নিয়ে তারা যাত্রা শুরু করেছিলেন। আলহামদুলিল্লাহ সময়ের ব্যবধানে ইসলামী ব্যাংক এখন প্রায় 3 কোটি গ্রাহকের একটি ব্যাংক। ইসলামী ব্যাংক তার যে কমিটমেন্ট ছিল আমানতের সুরক্ষা করা, এটা তারা করতে পেরেছেন। বিগত সরকারের আমল তথা বর্তমানে যে ষড়যন্ত্র ইসলামী ব্যাংকের বিরুদ্ধে চলছে, এই ষড়যন্ত্রের সুন্দর মোকাবেলায় তারা আমানতের সেই সুরক্ষা এখনো রক্ষা করতে পেরেছে এবং গ্রাহকদের আস্থা ধরে রাখতে পেরেছেন। আমি মনে করি আজকের গ্রাহক সমাবেশ প্রমাণ করে যে ইসলামী ব্যাংকের বিরুদ্ধে এত ষড়যন্ত্রের পরও গ্রাহকেরা যে আজকে এখানে উপস্থিত হয়ে জানান দিয়েছে আমরা ইসলামী ব্যাংকের সাথে আছি এবং ইসলামী ব্যাংকের সাথেই থাকবো। ইনশাআল্লাহ ইসলামী ব্যাংক তার লক্ষ্যপানে এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে। আমাদের গ্রাহকদেরকে সামনে পেয়ে আমরা অনুপ্রাণিত। আমাদের গ্রাহকেরা আমাদের সবসময় সাথে ছিল, এখনো আছে, সামনে থাকবে ইনশাআল্লাহ। আর আমাদের যে সেবা, আলহামদুলিল্লাহ ইসলামী ব্যাংকের সেবা সবসময় সবার জন্য আমরা সুন্দরভাবে উপস্থাপন করতাম। এখনো আমরা বলছি যে আমাদের ব্যাংকে আসলে যে কোনো ধরনের অ্যাকাউন্ট ওপেনিং থেকে শুরু করে যে কোনো ধরনের ব্যাংকিং সেবা আপনি অত্যন্ত সুন্দরভাবে পাবেন। আমরা এটা 100% নিশ্চিত করছি। আমরা অনেক ভালো পাচ্ছি সেবা।
ইসলাম ব্যাংকে যেরকমের সুযোগ সুবিধা পাইছি, আজকে আমি এখানে লেনদেন আমার 20 বছর, আমি এরকম আর কোথাও দেখি নাই। কিন্তু ইসলাম আছে, ইসলাম থাকবে, মরবো নয়তো বাঁচবো, আত্মবিশ্বাস আছে, এরকম আশা করি। 2026 সাল থেকে এখানে গ্রাহক হিসেবে আছে, সার্ভিসটা অনেক ভালো দেয়। 16 বাংলা টিভি, আবহমান বাংলার